মনে করছেন নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই? নাই, সেটাই আমি বলবো যে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচনের সময় যে আমরা যে ধরনের ইসি পেয়েছে, যে ইসি চুপচাপ বসে থাকে পুতুলের মতো, এবারে ইসিও কি পুতুলের মতো? হচ্ছে কত তৎপরতা দেখছেন আপনি। কিন্তু আমি ইসির যে একটা পজিটিভ ভূমিকা যেটা দেখতে চাচ্ছি সেটা পাচ্ছি না। আমি কারোর দিকে যে ঠেলে আছে সেটা আমি জানি না, অতএব আমি বলতে পারবো না আছে কি না, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু আমি যেটা দেখছি ইসি মোটেও সে তার কার্যকরী ভূমিকা পালন করছে না, যেটা তার করার কথা। ইসি যদি পালন না করে ইলেকশন কোনোদিন ভালো হবে না। ইসি যদি যেখানে সংঘর্ষ হয় সেটা ইমিডিয়েটলি ইলেকশনের সময় সেটা ইমিডিয়েটলি যদি সে এটাকে হ্যান্ডেল না করে, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা মোকাবেলা করার জন্য ব্যবস্থা এখন থেকে যদি ঠিক না করে, এখন থেকে যদি পাবলিক, আমি তো ইসিকে দেখছি না যে পাবলিককে নিয়ে পাড়ায় পাড়ায় এলাকা এলাকা যারা হলো ইলেকশন মনিটর করবে, এটা তো অনেক আগে শুরু করার কথা ছিল। কেন ইলেকশন ক্যান্ডিডেটরা তারা মনোনয়ন পাওয়ার পরে তারা ইলেকশনের প্রচারণা করবে, কিন্তু ইলেকশন যে হবে ডেটটা তো অনেক আগে দেওয়া হয়েছে। তখন থেকেই করা ছিল যে আমরা ইলেকশনটাকে মনিটর করার জন্য একটা তো হচ্ছে যে হ্যাঁ যারা যারা ইলেকশন মনিটরিং করতে চাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে পারমিশন দিচ্ছে মনিটর করার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণ মানুষকে বলা যে আপনারা আসেন, ইসি এটা একটা সুযোগ। সাধারণ মানুষকে বললে কি কোনোভাবে এটা কোনো একটা দল সেটাকে কি ব্যবহার করতে কিনা ব্যবহার করতো যদি ইলেকশন কমিশন নিরপেক্ষ না থাকতো। বাট ওরা তো থাকবে কি থাকবে না আমি জানি না, আর ওরা এগুলো করেও নি। আমরা চাচ্ছি যে এটা এখনো খুব কম সময়, 2 সপ্তাহের মতো সময় আছে, তাই না? এই 2 সপ্তাহ কম, 2 সপ্তাহ নেই, 2 সপ্তাহ কম। আজকে হচ্ছে 28 তারিখ, 12 তারিখে নির্বাচন, 12 তারিখে নির্বাচন, এদিকে 11 দিন, হাতে গোনা 11 দিন আছে, 11 দিন আর এদিকে 2 দিন, 2-3 দিন, 29, 30, 31। তো এই 14-15 দিনের 11 আর 3 14 দিনে এটা আসলে খুবই কম। কিন্তু তারপরেও যদি একটা লাউড কল দেয়, ইসি তো এগুলো করেনি আমাদের সাথে। কেন করেনি কি মনে হয় তাদের আমি জানি না ইসি কি মনে করছে। নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই? সেটাই আমি বলবো যে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচনের সময় যে আমরা যে ধরনের ইসি পেয়েছে, যে ইসি চুপচাপ বসে থাকে পুতুলের মতো, এবারে ইসিও কি পুতুলের মতো? হচ্ছে কত তৎপরতা দেখছেন আপনি? আপনি আমাকে বলেন আপনি কত তৎপর দেখছেন তাদেরকে? এই উত্তরটা আমরা আপনাদের থেকে জানবো। আমি তো পাচ্ছি না। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি দেখছেন কিনা। আমি তো দেখিনি। নির্বাচনকালে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কি ধরনের ভূমিকা থাকা উচিত? একই সাথে আমি বলবো যে কিছুদিন ধরে এ ধরনের কিছু ভিডিও আসছে যে সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজনকে বলা হয়েছে ভোট না দিলে তাদের বাড়িতে আগুন দেওয়া হবে, তাদেরকে নানা ধরনের অনেক কিছু করা হবে। এ ধরনের কথা যেহেতু উঠছে বা ভিডিও আসছে, তাতে আসলে আপনি কি মনে করছেন সংখ্যালঘুরা নিরাপদ এই নির্বাচনে? একই সাথে তাদের কি কি নিরাপত্তা রাষ্ট্রের নিশ্চিত করা উচিত? তারা খুব ভীত, ভীষণ ভীত। তারা কিন্তু খুবই শক্তভাবে আস্থাও পাচ্ছে না, এবং